এই ইমাম গাজ্জালির মতো যে হেদায়েত পাইলেন শেষ পর্যন্ত, ওনার এক ভাই ছিলেন আহমদ গাজ্জালি, উনি মোহাম্মদ গাজ্জালি, উনি সুফি, আর উনি আলেম, বড় আলেম, খুব অনেক ফকর ওনার, মাদ্রাসার উনি প্রধান, অনেক ফকর, বসে ওনার সাথে কেউ জীবনে পারে না, অনেক ইলিম কালামের অধিকারী উনি, অনেক ফকর। তো এক মজলিসে গেলেন, ওনার ভাই আহমদ গাজ্জালি, উনি একটা কাছিতে পাঠ করলেন, যেটা অর্থ ছিল যা ইলিম ফকর আর কতদিন করবো, সময় আছে এখনো, তব করে একলাস অর্জন করো। তিনি শুনলেন, শুনে চিন্তা করলেন যে ব্যাপারটা কি আমার জন্যই নাকি, ইলিমের ফকর তো আসলে উনি ফকর করেন, বড় আলেম, জীবনে বহাসে হারেন না, সবাই ওনার নাম শুনলে পারায় যায়। তুমি বলেন তাহলে তো একলাস অর্জন করা দরকার। উনি হিন্দে বেরিয়ে গেলেন, পান্তা সব ছেড়ে দিলেন। উনি বর্ণনায় উনি বের হয়ে গেলেন আকায়েদ শাস্ত্রবিদ যারা, আকিদার যারা, তাদের কাছে গেলেন, গিয়ে দেখলেন আকিদের মধ্যে অনেক গন্ডগোল। উনি আবার এর বিরুদ্ধে বই লেখলেন, শুদ্ধ আকিদা। দেখলেন এখানে কিছু নাই, এখানে পাওয়া যাবে না, মোহাম্মদ মারিফত নাই। গেলেন দার্শনিকদের কাছে, দার্শনিকের কাছে গেলেন, গিয়ে দেখলেন ওখানে ভুল, ওটার বিরুদ্ধে বই লেখলেন। তারপর গেলেন তালিমি বাতিনি শিয়া সম্প্রদায়, তারা গায়েবী ইমাম বিশ্বাস করে, ওই মোহাম্মদ মারিফত আছে, গেলেন, গিয়েছেন যার ওইখানে কিছু নাই। এরপর ওনার পরে মনে পড়লো একটা কথা, যে উনি ছাত্র অবস্থায় ইমামুল হারামাইন, ওনার ওস্তাদ, ইমামুল হারামাইন ইন্তেকাল করার কারণে সে এলাকায় 1 বছর শোক পালন করছে সবাই, 1 বছর। খুব বিশ্বখ্যাত আলেম, বড় আলেম ইমামুল হারামাইন। উনি ইমামুল হারামাইন প্রধান বড় ছাত্র, একজন প্রধান ছাত্র। ওনার সাথে যেতেন বাদশার দরবারে। বাদশার দরবারে গেলে বাদশাহ ইমামুল হারামাইনকে পাশে একটা চেয়ারে দিত, বসার জন্য বসতো, আর বাদশার জায়গায় বসা থাকতো। তখন একদিন গেছেন, গিয়ে দেখেন আরেকটা লোক গেছে এখানে, আবু আলী ফার্মুদির মতো একজন সুফি লোক। তো সুফি লোক গেছে, আর বাদশা করছে, বাদশাহ নিজের চেয়ারটা ছেড়ে ওনাকে বসে বাদশাহ নিচে বসছে। বাদশাহ ওনার মুরিদ। ইমাম গাজ্জালি বলে, আমি চিন্তা করলাম ইমাম হারামাইন এত বড় আলেম, ওনাকে পাশে বসায়, আর উনি সুফি সাহেব, উনি কি আছে ওনার ভিতরে জানি না, ওনাকে বাদশাহ নিজের আসনে বসে নিজে বাড়িতে বসলো, এটা কি হাকিকতটা উনি বুঝতে পারেন না ব্যাপারটা। উনি বলেন তখন শুনতেন, ওনার কাছে গিয়ে দেখি সুফি সম্বন্ধের কাছে কিছু আছে কিনা। এখন যখন বয়াত হইলেন, এখন কথা নিজে সব আছে, নিজে 10 বছর রিয়াজ মোশাকাত করলেন, তাকমিলে বসলেন। এই যে বিষয়গুলি, এখন তো ফগর আর কতদিন চলবে, ফগর করলে তো কাজ হবে না। ওটা ওই যে ইয়ের বলাতেই লেখে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ, কলারা বুকজারে মর্দে হালেশো পেশে কামলে পামালেশো তু সঙ্গে খরা মর্মর সাহি চু বসাইবদুল রাসি গাওহার সাহি। কলারা বুকজারে মর্দে হালেশো, কথার চাতুর্য তো ছেড়ে দাও, মর্দে হাল তো জিকিরকারী হয়ে যাও, কথার চাতুর্য ছেড়ে জিকিরকারী হও। পেশে কামেলে পামালেশো, কোন কামেল শায়, কোন ওলিল্লাহর পায়ের ধুলো হয়ে যাও। তোর সঙ্গে খারাপ মর্মর সাহেব চু বসাইবদুল রাসি গাওহার সাহি, তুমি যদি শক্ত মর্মর পাথরও যদি হয়ে থাকো, ওলিল্লাহর দরবারে যেতে পায়ের ধুলো যেতে পারো, তাহলে তুমি মূল্যবান মুক্ত হয়ে যাবে। সোনা হইতে পারবেন না, নিজের অস্তিত্ব দুটা ক্ষেত্রে কিছু হবে না, অস্তিত্বটা ছেড়ে দিতে হবে, তখন সে তাকমিলি বুঝবে। না তাকমিলি বুঝবে কেমনে? বায়াত গ্রহণ করতে হবে, সবক নিতে হবে, জিকির ফির করতে হবে, সবক ইখতিয়ার করতে হবে। এখন একবার হয়তো সে পারবে না, করতে থাকো, আস্তে আস্তে হবে। তোমার নিয়তটা শুদ্ধ করো, আকীদাটা বিশুদ্ধ রাখো, হস্তদন পোষণ করো, তাহলে তুমি আস্তে আস্তে তাকমিলে পৌঁছবা।